রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি কি জানতেন না আপনারই দলের নেতারা টাকা পয়সা নিয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে? মমতা ব্যানার্জি, আপনি যদি আপনার দলের নেতাদের এই দুর্নীতিতে মদদ না দিতেন আজকে হয়তো যোগ্য প্রার্থীদের রাস্তায় বসে এইভাবে কাঁদতে হতো না। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এটা আপনি কি করলেন? শিক্ষকদের ভলেন্টিয়ার বানিয়ে দিলেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের ডেকে বাচ্চাদের হাতে ললিপপ ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটালো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষকদের তিনি বললেন, তোমরা স্কুলে যেতে পারো, তোমরা বাচ্চাদের এখনও পড়াতে পারো, কেন তোমরা স্কুলে যাবে না? তোমরা এখন ভলেন্টিয়ার হিসাবে কাজ করো। মুখ্যমন্ত্রী বলছে অবশ্যই যোগ্য প্রার্থীদের পুনর্নিয়োগ হবে। তো কিভাবে হবে, কেমনভাবে হবে, কোনো কথাই তিনি সেখানে উল্লেখ করেননি। তিনি বললেন 2 মাসের মধ্যে একটা ব্যবস্থা হবে। কিন্তু বন্ধুরা, আমি গ্যারান্টি দিচ্ছি, যারা শিক্ষক আমার ভিডিওটা দেখছো, আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই রকম অনেক কথা বলে, অনেক কথা বলে কথা রাখে না। এই 2 মাস বলে ব্যাপারটাকে যে কত দূরে মমতা ব্যানার্জি নিয়ে যাবে সেটা এখন বলা যাবে না। সেখানে কাজের কথা কিছু না বলে বলছেন যোগ্য প্রার্থীদের পুনর্নিয়োগ হবে। সেটা তো আমরাও সাধারণ মানুষ বলছি। তাহলে আপনার মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কী? আপনাকে ওখানে তো একটা কিছু সুরাহার ব্যবস্থা বা সুরাহার পথ দেখানোর কথা ছিল, কিন্তু আপনি সেই পথ না দেখিয়ে আপনি জিনিসটাকে ঘোর প্যাঁচ পাকিয়ে মানে কিভাবে কি করছেন সেটা আপনিও মনে হয় বুঝতে পারছেন না। 2011 সালের পরিবর্তনের সরকার একের পর এক নোংরা কাজ করে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি কি জানতেন না আপনারই দলের নেতারা টাকা পয়সা নিয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে? আপনি সব জানতেন। এই বেআইন বেনিয়মে চলে আপনার আজকে এই অবস্থা। মমতা ব্যানার্জি, আপনি যদি আপনার দলের নেতাদের এই দুর্নীতিতে মদদ না দিতেন আজকে হয়তো যোগ্য প্রার্থীদের রাস্তায় বসে এইভাবে কাঁদতে হতো না। 2011 সাল থেকে 25 সাল পর্যন্ত একের পর এক দুর্নীতি করে চলেছে আপনার দলের নেতারা। তো যাক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন।